আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ন্যায় বিচারকে দুইটা শব্দের দ্বারা বর্ণনা করেছেন। একটা হলো আদলুন, অপর শব্দটি হলো কিসতুন। আদলুন, কিসতুন, এই দুইটা শব্দের ব্যবহারই কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো স্বাভাবিকভাবে আদালত, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার বলতে আমরা বুঝি প্রত্যেকটা মানুষের যে যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো সেই মানুষকে পরিপূর্ণভাবে দেওয়াটাকেই বলা হয় আদালত তথা ন্যায় বিচার। এবং প্রত্যেকটা মানুষের হক অধিকারকে সঠিকভাবে তার কাছে হস্তান্তর করাটা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। কিসের? জান তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে প্রত্যেকটা জিনিসের আমানতকে আমানত প্রাপ্ত ব্যক্তি, যে ব্যক্তি আমানতের অধিকারী, তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, তার কাছে হস্তান্তর করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তির আমানত ব্যক্তির হাতে পৌঁছে দেওয়াটাই প্রকৃত ঈমানদারের পরিচয়। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। तमाम পৃথিবীর বিচারকদেরকে লক্ষ্য করে বলেন, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা দিবে, রায় দিবে, সিদ্ধান্ত দিবে, তখন ন্যায়ের সাথে ন্যায়পরায়ণতার সহিত তোমরা রায় দাও, বিচার কার্য সম্পাদন করো। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমরা এই বিচার কার্য আদালত ইনসাফের সহিত যদি তোমরা সম্পাদন না করো, তাহলে এর অবাল পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সহিহ আল বুখারীর 3475 নং হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إنما هلك الذين قبلكم إنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف وقاموا عليه الحد وأيم الله لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها। বলেন না সুবহানাল্লাহ। ইনসাফ আদালত এটা কিভাবে কায়েম করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন, ও আমার উম্মত জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী নবীদের জাতিরা ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের উপরে আল্লাহর গজব এসেছিল এই কারণে, জিন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস দিয়েছেন, তাদের উপরে আযাব নাযিল করেছেন এই জন্য, ইযা সারাকা ফীহিমুশ শারীফু, যখন তাদের মধ্যে কোনো ভদ্র মানুষ, যাকে মানুষ ভদ্র হিসেবে সমাজের মধ্যে জানে, সম্ভ্রান্ত, শক্তিশালী, বিত্তশালী মানুষ যখন তাদের মধ্যে চুরি করত, কি করত? চুরি করত, তারা কুহু, তখন তারা ওই ব্যক্তির ভদ্রতার কারণে, সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার কারণে ওই ব্যক্তির উপরে শরীয়তের নির্ধারিত আল্লাহর বিধান হক কায়েম করত না, তাকে ছেড়ে দিত। বলেন না নাউজুবিল্লাহ। আর ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দ, যখন তাদের মাঝে দুর্বল কোনো ব্যক্তি, গরিব কোনো ব্যক্তি, অসহায় কোনো ব্যক্তি চুরি করত, তখন তার উপরে আল্লাহর বিধান হক কায়েম করত। তাহলে যারা ধনী, তাদের উপরে কোনো শাস্তির আওতায় তাদেরকে আনতো না, তাদের উপরে নেই বিচার করতো না। দরিদ্র মানুষ যখন চুরি করত, কোনো অন্যায় করত, সাথে সাথে তার উপরে
হক কায়েম করত, তার উপরে শরীয়তের শাস্তি দণ্ডবিধি আরোপ করত। রাসূল পাক বলেন, এই যে দ্বিমুখী নীতি অবলম্বন করার কারণে, আল্লাহর বিধানকে যথেচ্ছা ব্যবহার করার কারণে, খেয়াল খুশি মতো নিজেদের নফসের চাহিদা অনুপাতে আল্লাহর বিধানকে পরিচালিত করার কারণে পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীর মুসলমানকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুসলমান, জেনে রাখো, আদালত হতে হবে এমন, ন্যায় বিচার তুমি এমন ভাবে প্রতিষ্ঠিত করবে, তাম পৃথিবীর কোন মানুষ নয়, যদি আমার কলিজার টুকরা ফাতেমা, যে ফাতেমা হচ্ছে আমার একটা অংশ, যে ফাতেমার দুইটা সন্তান জান্নাতের যুবকদের সর্দার, বলেন না সুবহানাল্লাহ, যে ফাতেমার স্বামী তাম পৃথিবীর মধ্যে যাকে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, তাম পৃথিবীর ইলমের শহর হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই শহরের গেট তথা দরজা হলো আলী ইবনে আবি তালেব। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, জেনে রাখো, ন্যায় বিচার এমন ভাবে করবা, ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি করা যাবে না, ন্যায় বিচারের ক্ষেত্রে কোন রকমের ঘুষ গ্রহণ করে মুখ সে খাদিমদারি, আমাদের সমাজ একটা কথা আছে, এটাও করা যাবে না। বরং রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল আমার মেয়ে হওয়ার কারণে তাকে ছাড় দিব না, বরং প্রথমে আমি তার হাত কেটে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের অনুশাসন, ইসলামের আদালত, ইসলামের ন্যায়পরায়ণতা, এটাই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যদি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন, যদি আপনার পরিবারের মধ্যেও আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি পরহেজগার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিখ্যাত সূরা সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় পরায়ণতা অবলম্বন করো। কেননা ন্যায় পরায়ণতা অবলম্বন করা, ন্যায় বিচার করাটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী বিষয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, সমাজের মধ্যে যে বিচারকরা, যে সালিশদাররা ন্যায় বিচার করে, ওই ব্যক্তিরাই প্রকৃত মুত্তাকি, তারাই প্রকৃত আল্লাহকে ভয় করে, তারাই পরহেজগার। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায় বিচারকের এত মর্যাদা, এত ফজিলত, এত গুরুত্ব, আল্লামা ইবনুল মুনাক্কিন রাহমাতুল্লাহি আলাইহি তাহার তোফা নামক কিতাবের প্রথম খণ্ডের 165 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে, যারা যখন যে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল না করে ফিরিয়ে দেন না। বলেন না সুবহানাল্লাহ। মানে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের দোয়াকে কবুল করে নেয়। নাম্বার 1, প্রথম নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার মানুষ যতক্ষণ পর্যন্ত সে রোজাদার অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত রোজা না ভাঙে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে যে দোয়া করে, আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজা, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ বাদশা যখন আল্লাহর দরবারে জাতির জন্য, ধর্মের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য যে কোনো দোয়া করে, আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, যার উপরে অন্যায় ভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অন্যায় ভাবে যার হক দখল করা হয়েছে, যার জান এবং মালের উপরে হস্তক্ষেপ করা হয়েছে অন্যায় ভাবে, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করা ব্যতীত ফিরিয়ে দেন না। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য জুলুম করাও যাবে না, যেহেতু জুলুম যার উপরে করা হয়, ওই মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। আর যেই ব্যক্তি জালেম হবে,
কাল কিয়ামতের দিন এই জুলুমটাই তার জন্য কবরের মধ্যে অন্ধকার হবে। আর জুলুমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,